এই পাথরটিকে কোনো সাধারণ পাথর ভাববেন না, কারণ শুধুমাত্র এই পাথরটির জন্যই আজ কেদারনাথ মন্দির অক্ষত অবস্থায় আছে। আর এই গোলাকার পাথর কিভাবে কেদারনাথ মন্দিরকে বাঁচালো সেই রহস্য 12 বছর ধরেও সমাধান করা যায়নি। আসলে কেদারনাথ মন্দিরের পিছনে অনেক বরফে মোড়ানো পাহাড় আছে। সেই পাহাড়ের মাঝে একটি ঝিলও আছে যার নাম চোরাবাড়ি লেক। 2013 সালে প্রচন্ড বৃষ্টি এবং ক্লাউড বাস্টের ফলে চোরাবাড়ি লেকের ওয়াটার লেভেল অনেক বেড়ে যায় এবং অতিরিক্ত প্রেসারে লেকটি ভেঙে যায়। এরপর একটি ভয়ঙ্কর জলের ধারা কেদারনাথ মন্দিরের দিকে এগিয়ে আসতে থাকে। এই জলের ধারা এতটাই ভয়ঙ্কর ছিল যে ওই অঞ্চলের সমস্ত বাড়িঘর নিমেষেই ভাসিয়ে নিয়ে চলে গেছিল এবং প্রায় 6000 মানুষ এই প্রলয়ের কবলে পড়ে নিজের প্রাণ হারিয়েছিল। এরপরই ঘটেছিল এক চমৎকার, যেটার উত্তর আজও কারোর কাছে নেই। মান্যতা আছে কেদারনাথ মন্দির পাণ্ডবরা বানিয়েছিল। ওই সময় ভীম প্রতিজ্ঞা করেছিল যে মৃত্যুর আগে হোক বা পরে, যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ভীম নিজে কেদারনাথ মন্দিরকে রক্ষা করে যাবে। ওই ভয়ঙ্কর জলের দ্বারা কেদারনাথ মন্দিরকে ভেঙে গুড়িয়ে দিত। কিন্তু হঠাৎ কোথা থেকে এই বড় পাথরটি মন্দিরের পিছনে মাত্র 10 মিটার আগে এসে আটকে যায়। পাথরটিও আর একটু এগোলেই মন্দিরটি ভেঙে যেত, কিন্তু সেটি একা একাই আটকে যায়। আর এই পাথরটিতেই ধাক্কা লেগে জলের ধারা দুভাগে বিভক্ত হয়ে যায় এবং মন্দিরের কোনো ক্ষতি হয় না। রহস্যের বিষয় হলো পাথরটির আকার লম্বা এবং গোলাকার, যেটি ইজিলি গড়িয়ে মন্দিরের ক্ষতি করতে পারত। সেটা আটকালো কিভাবে এটা আজও কেউ বুঝে উঠতে পারেনি। এমনকি জলের দ্বারা প্রবল গতিবেগে পাথরটিকে ধাক্কা মারার পরও সেটি এক ফোঁটাও নড়েনি। মনে করা হয় স্বয়ং ভীম এই পাথর রূপে এসে কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছে। তাই প্রত্যেকটি ভক্ত এই পাথরটিকে ভীমশিলা রূপে পুজো করে। তাহলে কেদারনাথ গেলে কেদার বাবার সাথে এই দিব্য ভীমশিলার দর্শন অবশ্যই করবেন।